বন্ধুরা, ভাবুন তো একবার আপনি ভোট কেন্দ্রে গেলেন আর শুনলেন ভারতের নাগরিক হয়েও আপনার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঠিক এমনটাই ঘটছে। নির্বাচনের ঠিক আগে কোনো সঠিক কারণ ছাড়াই প্রায় 90 লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। এর মধ্যে 27 লক্ষ মানুষকে সরাসরি অযোগ্য বা ইনএলিজিবল ঘোষণা করা হয়েছে। এটা কি শুধু ইভিএম এর লড়াই, নাকি ভারতের নির্বাচন কমিশন বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অঘোষিত যুদ্ধ? আজ আমরা গভীরে গিয়ে বিশ্লেষণ করব কিভাবে সফটওয়্যারের মাধ্যমে ভারতের গণতন্ত্রের ওপর সবচেয়ে বড় আঘাত হানা হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ পশ্চিমবঙ্গের সাথে যা হচ্ছে কাল সেটা আপনার রাজ্যের সাথে হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট মিষ্টি, আর আপনারা দেখছেন জিও পলিটিক্যাল, যেখানে আমরা ভারতের জিও পলিটিক্স এবং অভ্যন্তরীণ রাজনীতির আসল সত্যটা আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা কোনো সাধারণ রাজনৈতিক খবর নয়। এটা ভারতের প্রত্যেকটি নাগরিকের অধিকারের প্রশ্ন। এবার আসি মূল বিষয়ে। নির্বাচন কমিশন দাবি করছে যে তারা শুধুমাত্র ভোটার তালিকার সাফাই অভিযান বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর করছে। সাধারণত ভোটের তালিকায় মৃত মানুষের নাম বাদ দেওয়া বা ঠিকানা আপডেট করা একটা রুটিন কাজ, যাতে প্রায় 1 বছর সময় লাগে, কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রায় 4 মাস আগে এই কাজ শুরু করা হয়, যা অত্যন্ত সন্দেহজনক। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এখানে এরোনিট নামের একটি সফটওয়্যার ব্যবহার করে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা নামের বানানে সামান্য ভুলের অজুহাতে লক্ষ লক্ষ মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন বা সন্দেহের তালিকায় ফেলে দেওয়া হয়েছে। যাদের নাম এই তালিকায় এসেছে তাদের প্রমাণ করতে বলা হচ্ছে যে তারা ভারতের নাগরিক। বন্ধুরা, এটা কতটা অমানবিক ভাবুন। 27 লক্ষ মানুষ প্রমাণ সহ অ্যাপিল করেছেন যে তাদের নাম ভুলভাবে কাটা হয়েছে, কিন্তু তাদের বলা হয়েছে নির্বাচনের পর শুনানি হবে। অর্থাৎ আপনি এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি হলেন আর ডাক্তার বলছে পরের সপ্তাহে দেখবেন। এর কোনো মানে হয়? অনেকেই এই ঘটনাকে হিন্দু মুসলিম চশমা দিয়ে দেখছেন এবং বলছেন যে এগুলো সব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম কাটা হয়েছে। কিন্তু আমাদের রিসার্চ এবং ডেটা সম্পূর্ণ অন্য কথা বলছে। বাতিল হওয়া 90 লক্ষ ভোটারের মধ্যে 63% হিন্দু এবং 34% মুসলিম। বাংলাদেশ সীমান্তবর্তী বাগদা বিধানসভায় দেখুন, সেখানে 46,826 জন হিন্দুর নাম কাটা হয়েছে আর মুসলিমদের নাম কাটা হয়েছে মাত্র 3,264 জনের। বনগাঁ উত্তরে 37,101 জন হিন্দু এবং মাত্র 4,310 জন মুসলিমের নাম বাদ পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই মতুয়া সম্প্রদায়ের হিন্দু দলিতরা, যারা নাগরিকত্বের আশায় ছিলেন। আবার উল্টো দিকে দেখুন, মানিকচকের মতো এলাকা যেখানে হিন্দু মুসলিম জনসংখ্যা ঠিক 50-50%, সেখানে বাতিল হওয়া নামের মধ্যে 97.4% হলো মুসলিমদের। এটা কোনো স্বাভাবিক অ্যালগরিদম হতে পারে না। এমনকি কার্গিল যুদ্ধের লড়া ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন উইং কমান্ডার মোহাম্মদ শামীম আখতার দীর্ঘ 17 বছর দেশে সেবা করেছেন, তার নামও কোনো নোটিশ ছাড়াই ডিলিট করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শাহিদুল্লাহ মুন্সির নামও তালিকা থেকে বাদ পড়েছিল, যা পরে মিডিয়ার চাপে ফিরিয়ে আনা হয়। একজন কার্গিল ভেটেরান বা একজন বিচারপতিকে যদি নিজের দেশের নাগরিকত্বে প্রমাণ করতে হয়, এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে ভারতের জন্য? বন্ধুরা, আপনারা কি মনে করেন একজন কার্গিল যোদ্ধার সাথে এমন আচরণ করা উচিত? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানান। এই সব দেখে দেশের মানুষ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টেও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে কার্যত গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে বাতিল হওয়া নামগুলো বাতিলই থাকবে এবং অ্যাপিল করতে 50 থেকে 60 দিন সময় লাগবে। তাই তারা এই নির্বাচনে ভোট দিতে পারবে না। আমরা নিজেরাই নির্বাচনের ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা নষ্ট করে দিই, তবে আন্তর্জাতিক মঞ্চে ভারতের ইমেজ কিভাবে রক্ষা পাবে? ভারতের আসল লাভ বা প্রফিট লুকিয়ে আছে তার মজবুত গণতন্ত্র এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্যে। যদি নির্বাচন কমিশন, হোম মিনিস্ট্রি বা এনআরসির মতো কাজ শুরু করে,
কে ভারতীয় আর কে বাংলাদেশি সেটা খুঁজতে যায়, তবে দেশের অভ্যন্তরীণ শান্তি ও ভূ রাজনৈতিক স্থিতিশীলতা সম্পূর্ণ নষ্ট হবে। কার ডিলিশন লিস্টে আপনার বা আমার নামও থাকতে পারে। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছানো দরকার। তাই জিওটিক্যালের এই ভিডিওটি এখনই শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল সত্যের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।